আমি লাইফে প্রচুর ভুল ডিসিশন নিয়েছি, প্রচুর ফাকড আপ করছি, বাট একটা জায়গায় আই ওয়াজ অলওয়েজ রাইট। আমি একজন মেসি ফ্যান হয়েছি। 2010 সালের কোন এক মোমেন্টে আমি এই লোকের খেলা দেখছি এবং আমি ডিসাইড করছি যে আমি একজন মেসি ফ্যান হব, এবং সেই থেকে 2026 সাল পর্যন্ত আমি একজন মেসি ফ্যানই আছি। এবং এই বুইরা 39 বছর বয়সে আইসা এটা মেকশিওর করতেছে যাতে আমরা মরার আগ পর্যন্ত এই লোকেরই ফ্যান থাকি। পৃথিবীতে সামনে অনেক ইয়ংস্টার আসবে, অনেক গ্রেট প্লেয়ার আসবে, বাট এই লোক মেকশিওর করে দিয়ে যাচ্ছে যে মরার আগ পর্যন্ত তোরা আমারই মনে রাখবি। না হলে 39 বছর বয়সে এসে কেমনে এরকম একটা গোটেড পারফরমেন্স দেয়, তাও আবার ওয়ার্ল্ড কাপের মতো মঞ্চে এসে। রিল্যাক্স মেসি যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেম জিনিসটা আমরা এখন দেখতেছি ভাই। এখন যেখানে এমবাপে, হালান্ড, ইয়ামালের বন্দনা হওয়ার কথা ছিল, সেখানে আমরা মেসিরে নিয়ে পড়ে আছি, এবং এই মেসিরে কোনো নেগেটিভ ওয়েতে আমরা পাচ্ছি না, পজিটিভ ওয়েতে। 2 ম্যাচে 5 গোল। এখন এই 5 গোল জিনিসটা শুনতে যতটা ফ্যান্সি লাগতেছে, আমাদের কাছে লাগতেছে না, কারণ এই লোক কালকে চাইলে 4টা গোল করতে পারতো অস্ট্রিয়ার মতো একটা টিমের এগেনস্টে। ইয়েস, খেলা যদি আপনি দেখে থাকেন আপনি বুঝবেন যে কেমনে এই লোক খেলছে। মানে একজন মেসি ফ্যান হওয়া তো কখনো আমাদের জন্য সহজ ছিল না, বাট এই লোক আমাদেরকে সিওরিটি দিচ্ছে, এই লোক আমাদেরকে বলতেছে যে তোরা একজন মেসি ফ্যান হয়েছ, তোদের জীবনের যদি একটা রাইট ডিসিশন থাকে এটা হচ্ছে সেই ডিসিশন। আনবিলিভেবল। আমার এই অ্যাট দিস পয়েন্ট অফ টাইম সবচেয়ে খারাপ লাগতেছে মেসির হেটারদের জন্য, সিরিয়াস খারাপ লাগতেছে। মানে এই লোকগুলোর লাইফ সার্কেল আমরা গত ম্যাচে আমরা রেপ্লিকেট হইতে দেখছি। সারা জীবন তারা মেসির অনেকভাবে ট্রল করছে, বাট মেসি এসে মুখে না মাঠে জবাব দিয়ে গেছে, ট্রফিতে জবাব দিয়ে গেছে, অ্যাচিভমেন্টে জবাব দিয়ে গেছে। কতটা তোর অস্বীকার করবে, কয়টা তোর অস্বীকার করবি, সবগুলোর জবাব তারা দিচ্ছে। 22 বিশ্বকাপে পেনাল্টি 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 পেনাল্টি, এবার পেনাল্টিতে গোলই দেয় নাই। যা, ওপেন প্লে থেকে 5-5টা গোল দিয়ে দিছে। দেখা, বল আর কয়টা প্লেয়ার এটা পারবে? বল, তোরা বল। 39 বছর বয়সে আর কয়টা প্লেয়ার সেম জিনিসটা করতে পারবে, ওপেন প্লে থেকে 5-5টা গোল দিতে পারবে? গতকালকের ম্যাচটা মানে ওভারঅল যখন আমি দেখতেছি তখন আমার কাছে মজাই লাগতেছে একটা জিনিস। 9 মিনিটের সময় পেনাল্টি পাইছে, বাট পেনাল্টি মিস করছে। আমি দেখলাম গর্ত থেকে প্রচুর পোলাপান আসতেছে, আইসা মিম, ট্রল, ব্যান্টার, মেসি এটা মেসি সেটা, 39 বছর বয়সে আসছে, লিভ ফুটবল বিফোর ফুটবল লিভ ইউ, মানে বহুত কথাবার্তা তারা বলছে। বাট মেসি আইসা বলছে আজীবন তোদের চুপ করাইছি, এখনো তোরা চুপে থাকবি, তোরা কোনো কথাই বলবি না, কারণ আমি এখনো মাঠের মধ্যে আছি। আমি মাঠের মধ্যে এখনো কমফোর্টেবলি খেলতে পারি, যেটা তোদের অন্যান্য প্লেয়ার খেলতে পারে না। এবং সে 39 মিনিটে এমন একটা গোল দিছে, আমাদেরকে ফ্ল্যাশব্যাকে নিয়ে গেছে। সে রিয়াল মাদ্রিদের এগেনস্টে তার সে আইকনিক গোলগুলোর মধ্যে একটা সে আবার রেপ্লিকেট করে দেখাইছে। আপনি মেসির টপ 10 গোল যদি আপনি সার্চ দেন ইউটিউবে, আপনি দেখবেন এই গোলটা আপনি পাচ্ছেন যখন সে গোল দেওয়ার পর এভাবে জার্সি তুলে দেখাইছে যে আই অ্যাম হিয়ার। মেসি সারা জীবন এই কাজটাই করে আসছে ভাই। আপনি যখন তারা সোশ্যাল মিডিয়াতে ট্রল করছেন, আপনি যখন তার নামে ভুয়া নিউজ ছড়াইছেন, সে মাঠে এসে পারফরমেন্স করে দেখাই দিছে। এবং এবার তো সে আলাদা একটা মুডে আছে। 22 বিশ্বকাপ পর্যন্ত তার উপর একটা বার্ডেন ছিল যে ন্যাশনাল টিমে সে পারফর্ম করতে পারে না, ন্যাশনাল টিমে তার কোনো অ্যাচিভমেন্ট নেই। 26 বিশ্বকাপে সে বার্ডেন থেকে মুক্ত। 22 বিশ্বকাপ জেতার পর সে যে বার্ডেন থেকে মুক্ত হয়েছে, সেম জিনিসটা আমরা এখন দেখতেছি। একটা রিল্যাক্স মেসি যে কতটা ভয়ঙ্কর, কতটা লিথাল, কতটা ক্লিনিক্যাল হইতে পারে, আমরা এটা প্রমাণ পাচ্ছি, এবং সামনে সে আরো প্রমাণ দিবে। আল্লাহ জাস্ট এই লোকটার মাথাটা একটু ঠিক রাখুক, এই লোকটা যাতে এটা চিন্তা না করে যে থাক আর করবো না। কারণ আমরা এটা দেখছি জীবনে আমাদের মেসির উপর একটা আক্ষেপ আছে যে ব্রেস মারার পর এই লোক কেন হ্যাটট্রিকের দিকে যাইতো না, না হলে ওর জীবনে কতগুলো যে হ্যাটট্রিক বাড়তো এটার কোনো সীমা নেই। এই লোক কালকে হ্যাটট্রিক করতে পারতো, ওই পেনাল্টি বাদ দিয়ে হ্যাটট্রিক হইতো, বাট এই লোক কিছু কিছু জায়গায় এমন কিছু কাজ করে দেখা যায় যে আমরা ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি, এবং তখন কিন্তু তার ওই হেটারদের আমরা উঠতে দেখছি, বাট লাস্ট পর্যন্ত। এবং লাস্টের গোলটাও নিজে চান্স ক্রিয়েট করছে, নিজে পাস দিছে, নিজে ড্রিবল করছে। 39 বছর বয়সে এসে সে যেভাবে ড্রিবল করতেছে, যেভাবে শুট করতেছে, আনবিলিভেবল। মেসিরা যারা যারা ডাউট করতেছিলেন, ইয়েস, এটা আপনার অ্যাভারেজ কোনো বুইড়া প্ল্যান না, এটা মেসি, হি ইজ মেসি। মেসির নিয়ে কথা বললে আমার মনে হয় যে সারা দিন লেগে যাবে। কালকে আবার মেসির বার্থডে, আমি এখনো জানি না আমি কি ভিডিও বানাবো, কি করব, কারণ মেসি লোকটাই এমন ভাই। বাট যাই হোক, মেসিকে নিয়ে আমরা এখন আর কোনো কথা বলতেছি না। যদি দেখি কালকে যদি কোনো ভিডিও বানাতে পারি, আপনারা আমাকে কোনো সাজেশন দিলে দেন ভাই, প্লিজ আমাকে একটু সাজেশন দেন যে কি ভিডিও বানাতে পারি মেসিরে নিয়ে, কারণ আমি বুঝতেছি না, আমার মিক্সড ইমোশন আসতেছে। আমি একদিকে খুশি যে মেসির বার্থডে, আবার একদিকে আমি দুঃখী কারণ মেসির বার্থডে, কারণ মেসি বুড়ো হয়ে যাচ্ছে। বাট যাই হোক, সাজেশন আমাকে দেন, আমি দেখি কি করা যায়। আশা করি একটা স্পেশাল ভিডিও আনতে পারবো, আর না আনলে পোস্ট তো থাকবেই। বাট ওভারঅল ম্যাচ নিয়ে কথাবার্তা বলে, অস্ট্রিয়ার মতো একটা টিম যাদেরকে আমরা প্রিভিয়াসলি দেখছিলাম যে প্রচুর প্রেস করে খেলে, কালকে আমরা তাদের সেম জিনিসটা রেপ্লিকেশন দেখছি।
এখন প্রেস করতে গেলে আপনার যে জিনিসটা করতে, এবং তাদের প্রেসটা হচ্ছে অনেকটা ম্যান টু ম্যান প্রেস, তারা লোক ধরে বারবার প্রেস করে এবং একজনের জন্য একজনে প্রেস করে, মাঝে মাঝে ডাবল প্রেসও করে। সো ওই জায়গাটাতে তাদের এই প্রেসটাকে ভাঙার জন্য প্রচুর পাসিং অপশন দরকার হয়, এবং স্পেশালি তারা মিড ব্লক করার অনেক বেশি ট্রাই করে, যেটা আমরা কালকেও দেখছি। এবং কালকে এই কারণে আর্জেন্টিনার মিডফিল্ডে আমরা একটু খামতি দেখতেছিলাম। এবং এই জিনিসটা খুব স্বাভাবিক, যখন একটা প্রেসিং টিমের আন্ডার বা প্রেসিং টিমের এগেনস্টে যখন আপনার টিম খেলবে, তখন এই জিনিসগুলো হওয়া খুবই স্বাভাবিক একটা জিনিস। এবং সেম জায়গাটাতে লিওনেল স্ক্যালোনি একটা ট্যাকটিক্স খেলাইছে, তার প্লেয়ারদের পজিশনাল সোয়াপ করাইছে। তা আপনি দেখবেন যে এনজো এখন দেখা যাচ্ছে এই জায়গাটাতে, পরের জায়গাটাতে সে আরেকটা প্লেয়ারের সাথে পজিশনটা সোয়াপ করে ফেলছে। আলমাদাকে দেখবেন এখানে, সে চলে গেছে এখানে। মানে আপনি প্রপার কোনো প্লেয়ারকে তাদের রাইট পজিশনে দেখবেন না, তারা বারবার পজিশন সোয়াপ করতেছিল যাতে ওই প্রেসের কবলে তারা যাতে না পড়ে। এবং সেম জিনিসটাই কিন্তু তাদেরকে, ওই যে একটা অ্যাডভান্টেজ, সেই জিনিসটা কিন্তু তাদেরকে দিছে। আপনি প্রেস যখন ম্যান টু ম্যান প্রেসের মধ্যে পড়বেন, তখন আপনার অনেক বেশি ওয়াইড একটা এরিয়া দরকার পড়ে, পাসিং অপশন দরকার পড়ে, যেটা আমি বলছি। সেম জিনিসটা কালকে আপনি দেখবেন, কালকে লাউতারো পর্যন্ত ডিফেন্ড করতেছিল। এখন দেখেন এই জায়গাটাতে আমি স্ক্যালোনিকে এত বেশি অ্যাপ্রিসিয়েট করি। স্ক্যালোনি ভার্সেস আনচেলত্তির একটা ভিডিও আমি যখন করছিলাম, যেখানে আমি স্ক্যালোনিকে চুজ করছিলাম, মানুষজন আমাকে প্রচুর গালি দিচ্ছিল, সিজনাল মিজনাল এটা সেটা অনেক কিছু বলছে। বাট আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে আপনি বুঝবেন যে স্ক্যালোনির একটা গুণই হচ্ছে সে অপোনেন্ট অনুযায়ী নিজের ট্যাকটিক্স চেঞ্জ করে। সে কোনো প্রেডিক্টেবল ট্যাকটিক্স না। আপনি যেমন ধরেন অস্ট্রিয়ার কথা যদি আমি ধরি, অস্ট্রিয়া গেগেন প্রেস করবে, এটা আমরা জানতাম। বাট স্ক্যালোনি তার টিমকে কি করাবে সেটা কিন্তু আপনি জানতেন না। কালকে যখন তারা প্রেস করতেছিল, আর্জেন্টিনা তাদেরকে প্রেস করতে দিচ্ছিল, বাট পাসও করতেছিল, টিকি টাকা খেলার ট্রাই করতেছিল। দেন টিকি টাকা খেলার পর তারা আবার কাউন্টারও যাচ্ছিল। এবং গোলগুলো যখন আপনি দেখবেন, আমি এই আর্জেন্টিনার টিমের প্রশংসা করার অন্যতম একটা কারণ হচ্ছে এই টিমের মধ্যে যে কম্বিনেশন, এই টিমের মধ্যে যে বোঝাপড়া। আপনি আলমাদা সে ডামি মুভটার যদি আপনি একবার চিন্তা করেন যে কেমনে এই লোক দেখছে যে মেসি এখানে আছে, সে জিনিসটা ছাইরা দিছে। এবং মেসির কথা আমি বাদে দিলাম, বাট আলমাদা, মেদিনা, এই দুইটা প্লেয়ার যেভাবে ওই সাইডটাতে যেভাবে অপারেট করছে, লেফট সাইডটাতে, আনবিলিভেবল। একটা জিনিস মনে রাখবেন, আমি এটা আজকে বলতেছি, বিশ্বকাপের শেষে গিয়ে আমরা দেখব 2022 বিশ্বকাপে আর্জেন্টিনার ওয়ান অফ দ্য ব্রেক থ্রু প্লেয়ার ছিল হচ্ছে এনজো ফার্নান্দেস, এবং এবারের বিশ্বকাপে সে প্লেয়ারটা হবে মেদিনা। আপনি দেখে দেখেন লেফট ব্যাক পজিশন, আমার মনে হয় যে তাগলিয়াফিকোকে আর কোনো চান্স দেওয়া হইতে পারে, বা চান্স দিলে এভাবে সে স্টার্ট করতে পারবে কিনা, উই ডোন্ট নো। দেখেন এই পজিশনটা নিয়ে আমরা অনেক বেশি টেন্স ছিলাম যে তাগলিয়াফিকো ইনজুর্ড, বাট সে তো অত ভালো খেলে না, মেদিনা কেমন খেলবে। বাট মেদিনা যেভাবে লাস্ট দুইটা ম্যাচ যেভাবে খেলছে, আমাদের তাকেও অ্যাপ্রিসিয়েট করতেই হবে ভাই, অ্যাপ্রিসিয়েট তাকে করতে হবে। এখন অ্যাপ্রিসিয়েশনের কথা যখন আমি বলতেছি, আরও কিছু প্লেয়ারের নাম বলে, ডিপল, পজিশনাল সোয়াপের কথা আমি বলছি, বাট পজিশনাল সোয়াপের অন্যতম একটা প্লেয়ার ছিলেন, সেটা হচ্ছে ডিপল। এই লোককে আমরা এর আগের ম্যাচ আলজেরিয়ার এগেনস্টে ম্যাচে দেখছিলাম যে মেসির সাথে একটু আপার হ্যান্ডে গিয়ে খেলতেছিল, একটু ফাইনাল থার্ডে গিয়ে খেলার ট্রাই করতেছিল, বাট সে কালকে অনেক বেশি ডিপার রোলে চলে আসতেছিল। সে যখন ডিপার রোলে আসতেছিল, আর্জেন্টিনাকে ডিফেন্ডে অনেক বেশি হেল্প করতেছিল, এবং যার কারণে আমাদের যে রাইট ব্যাক পজিশনে প্লেয়ার ছিল, সেও অনেক বেশি এটার কি বলে অ্যাডভান্টেজ পাচ্ছিল তার নিজের কাজটা করার জন্য। সে চাইলে সে একটু অ্যাটাকে যাচ্ছিল, সে চাইলে একটু পিছনে আসতে পারতেছিল, কারণ পিছনে ডিপল নামের একটা প্লেয়ার আছে যে MLS এ খেলে, বাট সে যখন আর্জেন্টিনা জার্সি পরে সে অন্যরকম একটা প্লেয়ার হয়ে যায়। সো এরা তো গেল, বাট আরেকটা প্লেয়ার বা আরো দুইটা প্লেয়ার নিয়ে আমি কথা বলি, সেটা হচ্ছে আমাদের লিসান্দ্রো মার্টিনেজ আর কুটি রোমেরো। এখানে আমার এখন একটু টেনশন হচ্ছে, আমি এখন আপডেট জানি না যে তার ইনজুরির কি অবস্থা, বাট সে নাকি ডিসকমফোর্ট ফিল করছে। এটা যদি হয়, আল্লাহ প্লিজ এটা করেন না, বাট লিসান্দ্রো মার্টিনেজ হাইট অত বেশি না, বাট যেভাবে ফিজিক্যাল এবং এরিয়াল ডমিনেন্ট প্লেয়ারদের এগেনস্টে সে যেভাবে খেলছে, ম্যানচেস্টার ইউনাইটেড একটা জেম পাইছে ভাই, একটা জেম। আমাদের কসাইরে তারা নিয়ে যে জেমটা পাইছে ভাই, আনবিলিভেবল। এমিলিয়ানো মার্টিনেজ যে সেভটা দিছে, এই সেভটার পরে তাকে নিয়ে আসলে কথা বলা উচিত। এখন দেখেন ওভারঅল মেসি যেভাবে লাইমলাইটটা নিয়ে নিচ্ছে, তারপর আসলে কি বলার থাকে। এমবাপে, হাল্যান্ড যেখানে একই দিনে ব্রেস মারছে, বাট আমরা কথা বলতেছি মেসিরে নিয়ে, তাহলে বুঝতেছেন যে লাইমলাইট আসলে কে পাবে। ওরা দুইটা গোল করে লাইমলাইট পাচ্ছে না, এমিলিয়ানো মার্টিনেজ একটা ভালো সেভ দিয়ে কিভাবে পাবে। সাইভিটজারের সেই ফ্রিকিকের গোলটা হয়ে যাইতো যদি এটার কি বলে এমিলিয়ানো মার্টিনেজ ওই সেভটা না দিত। সো নিজের টিমমেটেরই নিয়ে নিচ্ছে, স্পটলাইট নিয়ে নিচ্ছে মেসি, আর বাকি কার কথা কি বলবো। 39 বছর বয়সে বুইরা জোরটোর কমতেছে না ভাই। সো ওভারঅল আপনার কাছে ম্যাচটা কেমন লাগছে সেটা কমেন্ট করে জানান। আজকে আবার বড় ভাইয়ের খেলা আছে, সো বড় ভাইয়ের খেলাও দেখতে হবে। আই এম এক্সাইটেড যে বড় ভাই কি করে, কারণ সেম ভাবে লাস্ট ম্যাচ ডের মতো যেখানে এমবাপে ব্রেস মারছে, হাল্যান্ড ব্রেস মারছে, মেসি হ্যাট্রিক করছে, এখন আবার সেম জিনিসটা হচ্ছে মেসি ব্রেস মারছে, এমবাপে ব্রেস মারছে, হাল্যান্ড ব্রেস মারছে। এখন বড় ভাই কি করে সেই সেম জিনিসটা আমরা দেখার একটা অপেক্ষার মধ্যে আছি। সো আপনার কালকে কার খেলা সবচেয়ে বেশি ভালো লাগছে অ্যাসাইড মেসি, কি বলতেছি ভাই, মানে মেসি বাদে
আপনার কার খেলাটা সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা আমাকে কমেন্ট করে জানান, এবং কালকে মেসিটা নিয়ে কি ভিডিও বানাতে পারে সেটা কমেন্ট করে জানান, এবং পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম।